তো প্রথমে আমরা ড্রিল করতে গেলে একটা ভাইস লাগবে আমাদের। ড্রিল করার আগে কিছু তো সেফটি লাগবে, তো সেফটির জন্য আমাদের কিছু জানা দরকার। আমাদের হাতে হ্যান্ড গ্লাভস লাগবে, অ্যাপ্রন লাগবে, সেফটি শুজ তো লাগবেই ওয়ার্কশপে ঢোকার মাঝে, মানে ঢোকার মানেই তোমার এগুলো সেফটি হিসাবে দরকার, ঠিক আছে? তারপরে ধরো আমরা কোনো একটা মেটাল আমরা মানে ড্রিল করব, আমরা অনেক কিছুই মানে হোল করতে পারি, অনেক কিছুতেই আমরা হোল করি। যখন আমরা একটা মেটালে হোল করব তার জন্য আমাদের কি করতে হবে? ড্রিল করতে হবে। তো এরকম একটা ভাইসে আমরা সেট করব। কিভাবে জবটা লাগাতে হবে সেটা নিজের সুবিধা বুঝে নিয়ে লাগিয়ে নেবে। দেখো এখানে কিন্তু এখনো উঁচু আছে, ঠিক আছে? এটা কিন্তু এখনো পুরো আমার এটা সেটিং হয়নি। এটা যখন সেটিং না হবে আমাকে একটা হ্যামার ইউজ করতে হবে বা কিছু একটা দিয়ে এটাকে পুরো যেন নিচে পর্যন্ত থাকে। দেখবে এটা পুরো টাইট হয়েছে কিনা, ঠিক আছে? এবারে আমরা যাব মেন ড্রিল মেশিন। হ্যান্ডেলের দিকটা থাকবে বাঁ দিকে, কারণ আমাকে এই হাতটা এখানটায় ধরতে হবে, না হলে হবে না। আর ড্রিল আমি যেখানটায় করব ঠিক সেই জায়গাটায় এই পয়েন্টটা একবার সেট করে নিতে হবে। তার আগে দেখবে পাঞ্চিং করে নিতে হয়, ঠিক আছে? এটা আমি রাফলি দেখাচ্ছি, তাই আমি তো কোনো পাঞ্চিং করছি না। যখন তুমি একটা ড্রিল করবে যে জায়গাটায় তোমাকে করতে হবে সেই জায়গায় পাঞ্চ মেরে একটা সেন্টার বানিয়ে নিতে হবে, তারপরে তুমি ড্রিল করবে। এবারে মেন সুইচ, এখানে মেন সুইচ অন করব। আর এক মানে এর সাথে কুল্যান্ট মানে দিতে হবে, ঠিক আছে? এই এই যে এটা হ্যান্ডেল, এই হ্যান্ডেলটাকে আমাকে প্রেসার দিতে হবে। প্রেসার দিলে দেখবে মেটালটা একটু হলেও ফুটো হয়েছে। তো ড্রিলটা আমাদের কমপ্লিট। এবারে এটা ব্রাশ দিয়ে ঝেড়ে নিলে পুরোটা পরিষ্কার দেখতে পাবে। হয়েছে? এটা হলো আমাদের পুলি। আমাদের যে মেন ড্রিলটা হচ্ছে, দেখো এই যে হ্যান্ড হুইলটা ঘুরছে, এটা কার মাধ্যমে ঘুরছে? এইখানে যে পুলিটা যত ঘুরছে সেই পুলিটা ঘোরার কারণেই কিন্তু আমরা ড্রিলটা করতে পারছি, ঠিক আছে? এবারে ওইটা অন করা মানে এই পুলিটা আমাদের রোটেট হচ্ছে। এটা হলো পুলি, এটা হলো ইলেকট্রো মোটর, এটা হলো ড্রিল চাক, এটা কি ড্রিল বিট, এটা হলো হ্যান্ড হুইল, এটা হলো টেবিল, এটা হলো বেস, ঠিক আছে? তো তোমাদের ক্লাস এতটুকুই। আবার নেক্সট ক্লাস যখন হবে তখন আবার নতুন কোনো মেশিন সম্পর্কে যদি মানে তোমাদের চ্যাপ্টারে থাকে, ক্লাসে থাকে, সেটা আবার নতুনভাবে অন্য মেশিনে করে দেখিয়ে দেবো, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? কোনো অসুবিধা?